হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা লাভ ক্ষতির উপরে একটি অঙ্ক করব, কিন্তু এই অঙ্কটি একটু অন্য ধরনের, ভিন্ন ধরনের। এখানে কিছু অসাধু ব্যবসায়ী হয় না, সেই অসাধু ব্যবসায়ীর উপরে অঙ্ক। অর্থাৎ এমনিতে ক্রয় মূল্যের উপরে যে লাভ করেনি, তার সঙ্গে ওজনে দেওয়ার সময় কম দিয়ে থাকেন তারা, সেক্ষেত্রে আরেকটা তারা লাভ করেন। তো সেই ধরনের কিছু অঙ্ক পড়ে তাদের প্রকৃত লাভটা কত হয়, সেরকমই একটি অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে বলা আছে একজন ব্যক্তি প্রতি কেজি 25 টাকা হিসাবে আলু কিনে প্রতি কেজি 27 টাকা হিসাবে বিক্রি করেন। আবার ভুল বাটখারা ব্যবহার করে তিনি 1 কেজির পরিবর্তে 800 গ্রাম আলু দেন। তার প্রকৃত লাভ কত? ঠিক আছে, তাহলে একজন ব্যক্তি তিনি কি করছেন না, 25 টাকা কেজি ধরে আলু কিনে 27 টাকা ধরে বিক্রি করছেন, মানে লাভ করছেন ওখানে। তারপরে আবার ভুল বাটখারা ব্যবহার করে তিনি 1 কেজি আলু দেওয়ার কথা 1 কেজি না দিয়ে 800 গ্রাম আলু দিচ্ছেন, সেখান থেকে আরেকটা লাভ হচ্ছে। তাহলে তার প্রকৃত লাভটা কত? খুব ইজি ব্যাপার, শর্টকাট মেথড আমরা করব। মেথডটা শিখে রাখো, সঙ্গে সঙ্গে অঙ্ক হয়ে যাবে, কোনো ভাবতেই হবে না। এখানে আমাদের কেনা হচ্ছে কত করে? 25 টাকা করে। তাহলে আমাদের এটা হচ্ছে সিপি, ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য এসপি, সেলিং প্রাইস, এটা কত? 27 টাকা প্রতি কেজি। এরপরে কি করছে, 800 গ্রাম আলু দিচ্ছে 1 কেজির পরিবর্তে, মানে বিক্রি করছে 1 কেজি। 1 কেজি যেহেতু বিক্রি করছে, তার মানে 1 কেজি মানে 1000 গ্রাম, সেটা সেলিং প্রাইসের দিকে গুণ হয়ে যাবে। আর 800 গ্রাম দিচ্ছে, বিক্রি করছে 1 কেজি বা 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে কত? 800। তার মানে সেই 800টা তাকে কিনতে হয়েছে, সেটা 1000 কিনে নেই, কিনেছে 800 কিনে 1000 দিয়ে দিচ্ছে। তার মানে এইটা ক্রয় মূল্যের দিকে গুণ হবে, অর্থাৎ 800 গুণ হয়ে যাবে ক্রয় মূল্যের দিকে। এই টোটালটা হয়ে যাবে সিপি, এই টোটালটা হয়ে যাবে এসপি। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। ব্যাস, এরপর আর অঙ্ক করা কোনো অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই জায়গাটা ভালো করে ভাবতে হবে। কিনেছিল 25 টাকায়, বিকেছে 27 টাকায়, এটা ক্রয় মূল্যের জায়গায় থাকবে, বিক্রয় মূল্যের জায়গায় থাকবে, এখানে কোনো সন্দেহ নেই। বিক্রি করছে কত? 1 কেজি বা 1000 গ্রাম, বিক্রয় মূল্যের দিকে গুণ হবে। দিচ্ছে কত? 800, সেই যেটা দিচ্ছে সেটা তাকে কিনতে হয়েছে, সেই 800টা কিনেছে, ক্রয় মূল্যের দিকে 800টা গুণ হবে। এই গুণফলটা হবে ক্রয় মূল্য, এই গুণফলটা হবে বিক্রয় মূল্য। যদি কাটাকুটি করা যায়, কাটাকুটি কি করে নিতে হবে, দিয়ে ক্যালকুলেশন করলেই চলে আসবে। আমাদের এই শূন্য, এই শূন্য, আর এই শূন্য, এই শূন্য কেটে যাচ্ছে। এটা 4 দুগুণে 8, এটা 5 দুগুণে 10 হয়ে গেল। এটা আবার 5 5 25। তাহলে এই দিকে সিপির দিকে থাকলো কত? 20, আর এসপির দিকে কত থাকলো? 27। তাহলে ক্রয় মূল্য যদি 20 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 27 টাকা হয়, তাহলে প্রফিট বা লাভ কত হবে? 7 টাকা। কার সাপেক্ষে হবে? ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্য কত? 20 গুণিত 100। যদি 100 করে দিই তাহলে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট বেরিয়ে যাবে। ব্যাস, কাটাকুটি করব। 5 20 100, 5 7 35। অর্থাৎ তিনি এই ধরনের অসাধু কাজ করে অলরেডি 35% প্রফিট করবেন। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অঙ্ক পড়লে খুব কঠিন মনে হবে, কিন্তু খুব ঘাবড়ানোর কিছু নেই। এই ধরনের ট্রিক্স দেখো, ফলো করো এবং সহজে অঙ্ক করো, তাহলে পরীক্ষার হলে অঙ্ক কিন্তু মাথা ব্যথার কারণ হবে না।